আকিমুস সালাত কার নির্দেশ? আকিমুদ্দিন কার নির্দেশ? নামাজ পড়ো আল্লাহর নির্দেশ। আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করো আল্লাহর নির্দেশ। মসজিদ আল্লাহর হুকুমে চলবে, জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর হুকুমে চলবে। মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ লাগে, এই জমিন আল্লাহর হুকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। আরে ভাই, এই সহজ কথাটুকু বুঝি না কেন আমরা? আমি যে রাজনৈতিক দলই করেন, আপনি কেন বুঝতে চান না এই সামান্য খুব সিম্পল সহজ কথাটুকু? মসজিদে গেলে একটু শান্তি শান্তি লাগে না লাগে না? মসজিদে গেলে একটু ঘুম ঘুম ভাব হয় না হয় না? মসজিদের বাইরে অস্থির লাগলেও মসজিদে ঢুকলে একটু স্বস্তি লাগে না লাগে না? কেন লাগে? মসজিদকে মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? ওরে আমার নওয়ালাবাসী, কেন এটা বুঝেন না? এটার জন্য ইমাম হওয়া লাগে না, এটার জন্য খতিব হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মাস্টার ডিগ্রি করা লাগে না, অনার্স করা লাগে না, ডক্টরেট ডিগ্রি লাগে না। লাগে শুধু অন্তর থেকে বিশ্বাসটা লালন করা। মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস এটা লালন করতেন। আল্লাহর আইনে যদি মসজিদ নিরাপদ থাকে, স্বস্তিদায়ক আরামদায়ক মনে লাগে, তাহলে এই জমিনটা আল্লাহর আইনে চললে ওটাও মসজিদের মতো গোটা জমিনটা আমাদের জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে।